الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام মুআজ্জাজ সামিন কিরাম, আজকে পবিত্র জুম্মা নামাজ অর্থাৎ মাহে রবিউল সানি চতুর্থ জুম্মা। এই জুম্মার নামাজ উপলক্ষে যে সকল মুসল্লি কিরাম নামাজ পড়ার নিমিত্তে হাজির হয়েছেন, আঞ্জুমানে কাদরিয়া শেটেকুলা শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ খাস করে আমার সকল পীর ভাই বোন, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত হতে যে সকল শ্রোতাবৃন্দ আজকের আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি আমার সালাম, অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমি আমার আকা মাওলা এবং তানার আল আওলাদ আহলে বাইত কিবলা কাবাদের কদম জুবলে জানাই ভক্তিপূর্ণ কদম বসি সেজদা। পহেলা জুম্মা তথা রবিউল সানির প্রথম জুম্মা হতে শুরু করে তৃতীয় জুম্মা পর্যন্ত হুজুরে গাউসে পাকের মর্যাদা কারামাত পাক নিয়ে আলোচনা করিয়াছিলাম। আজকে শেষ জুম্মা, যদি আমার মালিক মাওলা তিনি আমার প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, তাহলে আজকে এই শেষ জুম্মাতে হুজুরে গাউসে পাকের মর্যাদা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যদি মাওলা পাক তানার দয়া রহম করম করেন। হুজুরে গাউসে পাক এমন ওলি যিনি মাদারজাত ওলি ছিলেন, রোহানি জগতে তিনি ওলি হয়ে মায়ের গর্ভ হতে ওলি হয়েই এই ধরাধামে প্রকাশ করেছিলেন। তার ছোট্ট একটি কারামাত পাক যদি আমি আপনাদের মাঝে আলোচনা করি, তাহলে আমরা উপলব্ধি করতে পারব যে হুজুরে গাউসে পাক যে প্রকৃত মায়ের গর্ভে ওলি ছিলেন, রোহানিতেও ওলি ছিলেন, ওলি হয়ে যে এই ধরাধামে আগমন করেছেন তা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে। তার একটি কারামাত পাক হল, যখন হুজুরে গাউসে পাকের শিক্ষার জন্য তারা উস্তাদের কাছে আম্মাজান নিয়ে গেলেন, তো যখন উস্তাদ সবক দিয়ে যখন আলিফ বা তা সা হরফগুলো যখন শেখাবেন, এমন সময় হুজুরে গাউসে পাক তিনি প্রশ্ন করলেন যে
আলিফের অর্থ কি? এই যে আপনি আলিফ বা তাসা পড়াচ্ছেন, তখন উস্তাদ ঘাবড়িয়ে গেলেন যে হায় হায়, এত ছোট বালক কি বলে। তখন তিনি বললেন যে আপনি কি কোরআন পাকের সঠিক ব্যাখ্যা জানেন, বা এই আলিফ হরফটা শুরুতে এর ব্যাখ্যা জানেন? তখন উস্তাদ বললেন যে না, আমরা এতটুকু না, যতটুকু কিতাব পেয়েছি আমরা ততটুকু বলতে পারি, ততটুকু জেনেছি। অতঃপর হুজুরে গাউসে পাক বিসমিল্লাহ থেকে কোরআন পাক শুরু করলেন এবং প্রত্যেকটা আয়াত পাকের ব্যাখ্যা তিনি করে শোনাতে লাগলেন। আর এইটা শোনার সাথে সাথে উস্তাদ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। পড়ে যাবার পরে যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি তার আম্মাকে বললেন এবং তার আম্মা তখন বেহুশ অর্থাৎ জ্ঞান শূন্য হওয়ার কারণ যখন জিজ্ঞাসা করল, জানতে চাইলেন, তখন উস্তাদ বললেন যে আপনার এমন একটি সন্তান যিনি 18 পারা কোরআন মুখস্থ তো করছেই এবং তিনি প্রত্যেকটা আয়াতের সুন্দর এমন ব্যাখ্যা বিশ্লেষণ করলেন যেটা আমরা কোনোদিন শুনিও নাই, জানিও নাই, এমন কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সহ তিনি প্রদান করেছেন। আর এইটা আমি সহ্য করতে না পেরেই বেহুশ হয়ে গেছি। তাহলে এখানে বোঝা গেল যে হুজুরে গাউসে পাক মায়ের গর্ভে শুধু ওলি ছিলেন না, তামাম বিষয়ের জ্ঞানী ছিলেন এবং ওলি এবং জ্ঞানী হয়ে তিনি এই ধরাধামে আগমন করেছেন। এই প্রাথমিক শিশু অবস্থা এই কারামত পাক দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত হয়ে যায়। এছাড়াও তার জীবনীতে অসংখ্য কারামত পাক রয়েছে। তা আজকে আমি হুজুরে গাউসে পাক সম্পর্কে দুইটা বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। একটা হলো হুজুরে গাউসে পাক এর মতে কারা ছিলেন, আমরাই কি শুধু হুজুরে গাউসে পাকের মতে কার, নাকি আরো অন্যান্য কেউ ছিলেন? হুজুরে গাউসে পাকের ভক্ত মতেকার মুরিদান 18,000 মাকলুকাতের মধ্যে একমাত্র শয়তান ছাড়া, শয়তানের ভক্তবিন্দু ছাড়া প্রত্যেকটা মাকলুকাতই হুজুরে গাউসে পাককে মানতেন, মান্যওয়ালা ছিলেন। আজকে আমি সকলের কথা আলোচনা করতে না পারলেও যে কয়েকজন টপ র্যাঙ্কের মর্যাদাপূর্ণ মুহাদ্দিসগণ যারা হুজুরে গাউসে পাকের ভক্ত ছিলেন, মতেকাদ ছিলেন এবং হুজুরে গাউসে পাকের উপর অসংখ্য কারামাত রচনা করেছেন, বর্ণনা করেছেন, আমি তাদের মধ্যে কয়েকজন মুহাদ্দিসের নাম আপনাদের মাঝে আলোচনা করব এবং রেফারেন্স সহ। প্রথমেই যিনি হুজুরে গাউসে পাকের মতেকাদ ছিলেন মোল্লা আলী কারিম আল্লাহ রহমান,
তিনি মক্কা হারামাইনের ইমাম ছিলেন এবং বিশাল উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মুহাদ্দিস ছিলেন। তিনি 1014 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার দাফনও জান্নাতুল বাকিতেই হয়েছে। তিনি গাউস পাকের মানাকেবের উপর কিতাব রচনা করেন। তার নাম হলো নুজহাতুল খাতির ফাতির ফি মানাকেবে শায়েখ আব্দুল কাদের জিলানী আলা জাদ্দি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি জুবদাতুল আসরার গাউস পাকের উপর একটি বাব রচনা করেন। তার নাম গাউসুল আজম, অর্থাৎ আব্দুল হক দেহলভী। তিনিও গাউস পাকের মতকাত ছিলেন, ভক্ত ছিলেন। হাফিজ ইবনে কাসির তার লেখা কিতাব তারিখি কিতাবের একটি বাব তিনি গাউসুল আজম লিখেছেন। তিনি হুজুরে গাউসে পাকের মতকাত ছিলেন। ইমাম শাতনবী তিনি গাউস পাকের মতকাত ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি খতোয়ায়ে রশিদিয়াতে হুজুরে গাউসে পাকের কারামত সম্পর্কে তিনি ফতোয়া দিয়েছেন। যদি কেউ হুজুরে গাউসে পাকের কারামাত সম্পর্কে ফতোয়া জানতে চাইতেন, তিনি বলছেন, তিনি তার ফতোয়া দিয়েছেন যে হুজুরে গাউসে পাক বিশেষ করে একটা কথাই বেশি জানতে চাইতেন, সেটা হলো এই যে হজরতে ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বলে মানুষ অর্থাৎ মৃত্যুকে জিন্দা করেছে, আর হুজুরে গাউসে পাক কুম্বি ইজনি বলে মুর্দাকে জিন্দা করেছে। এই যে আমার হুকুমে জীবিত হও, আমার হুকুমে তাজা হও, এটাই বেশি মানে এটাকেই অধিকাংশ মুহাদ্দিস এটা মেনে নিতে পারেনি। তো সেই সম্পর্কে রশিদ আহমদ গাঙ্গুহির নিকট ফতোয়া জানতে চাইলে তিনি বলেছেন যে হুজুরে গাউসে পাক এমন একজন ওলি ছিলেন যে তিনি সমস্ত ক্ষমতা, আল্লাহর যে কুদরতি ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে তিনি জনগণে আগমন করছেন। আর সেই ক্ষমতার বলে হুজুরে গাউসে পাক যখন কোনো মুর্দাকে জিন্দা করতেন তখন কুম্বি ইজনি বলেই করতেন। এ ফতোয়াটা কি যে রশিদ আহমদ গাঙ্গুহি দিয়েছেন। এবং কোনো একজন মহিলার পুত্র সন্তান চাইলে 7টি পুত্র সন্তান দেন, এসব সত্য বলে তিনি ফতোয়া দিয়েছেন। ইবনে তাইমিয়া বর্তমান, পরে তিনি কি হয়েছে হুজুরে গাউসে পাকের মান মর্যাদা সম্পর্কে অস্বীকার করেছে। কিন্তু প্রথমে এই ইবনে তাইমিয়া হুজুরে গাউসে পাকের 11 শরীফ উপলক্ষে তিনি উট পাঠাতেন। তাহলে কীরকম মতে কাজ ছিলেন, ভক্ত ছিলেন। তা এইরকম করতে করতে এই যে হুজুরে গাউসে পাকের মতে কাজ, আমরা শুধু আঞ্জুমানে কাদরিয়া তরিকার ভক্তবিন্দুই না, অর্থাৎ সর্বোচ্চ টপ র্যাঙ্কের যারা মুহাদ্দিস ছিলেন তাঁরাও হুজুরে গাউসে পাকের মতে কাজ ছিলেন, মানলেও ওয়ালা ছিলেন। আর মানবে না কেন? কারণ তাঁরা তো কিতাব পড়েছেন, তাঁরা তো যুগ শ্রেষ্ঠ উচ্চ মর্যাদার টপ র্যাঙ্কের মুহাদ্দিস ছিলেন। আর যারা টপ র্যাঙ্কের মুহাদ্দিস থাকেন তাঁরা তো অবশ্যই জানার মাধ্যমে, জানার ওসিলা, জানার ক্ষমতা ইসলাম জিন্দা হয়েছে তার সম্পর্কে না জেনে পারে। তো সেই জন্য যে হুজুরে গাউসে পাক এমন ওলি ছিলেন, এমন মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন যে তাঁর সম্পর্কে আরও অসংখ্য মুহাদ্দিস তাঁরা হুজুরে গাউসে পাক সম্পর্কে জানতেন, ভক্ত ছিলেন, মতকাত ছিলেন। তো এখন আসুন যে হুজুরে গাউসে পাকের
মুরাকাবা সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব যে কেমন ধ্যান করতেন তিনি। আজকে আমরা মুরাকাবা মুশাহেদার কথা বলি, কিন্তু মুরাকাবা মুশাহেদা করে এর অর্থ কি? এই যে কোনো মানুষ যখন তার পীরের তাওয়াজ্জু নিয়ে, রাসূল পাকের উপর তাওয়াজ্জু নিয়ে যখন কোনো মানুষ কি করে, মুরাকাবা মুশাহেদা করে। আর এই মুরাকাবা মুশাহেদার অর্থ এই জন্য করে তারা আল্লাহর সঙ্গে দিদার লাভ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর হুজুরে গাউসে পাক যখন মুরাকাবা করতেন, হুজুরে গাউসে পাকের মুরাকাবার ধরন অন্যরকম ছিল। কারণ হুজুরে গাউসে পাক তিনি নিজে বলেছেন যে এই গোটা পৃথিবীটা আমার নিকট এতটুকু ছোট, যেরকম হাতের তালুর উপর একটা সরিষার দানা রাখলে সরিষা দানার এপিঠ ওপিঠ দেখা যায়, ঠিক এই গোটা পৃথিবীটা, ভূমণ্ডলটা আমার হাতের উপর ওই সরিষার দানার সমতুল্য। তো যখন হুজুরে গাউসে পাক কোনো জায়গার খবর নেওয়ার জন্য, কোন জায়গার মরিদান ভক্ত কোন হালাতে আছে, এটা যখন তিনি দেখতে চাইতেন, জানতে চাইতেন, বুঝতে চাইতেন বা চাওয়ার ইচ্ছা পোষণ করতেন, তখনই তিনি মুরাকাবা মুশাহেদার মধ্যে চলে যেতেন। তো ঠিক এই ঘটনাটা সূরা 23 নং আয়াতের ব্যাখ্যা উপলক্ষে এসেছে। অর্থাৎ এখানে এই ঘটনাটা হুজুরে গাউসে পাক তিনি বর্ণনা করতেছেন যে একবার হুজুরে গাউসে পাক তিনি মুরাকাবা বসলেন, মুশাহেদা করতেছেন। করতে করতে তিনি এমন একটি জায়গায় চলে গেছেন যে জায়গাটা জাহান্নামের চূড়া, অর্থাৎ জাহান্নামের সকল প্রকারের আযাব তিনি সচক্ষে দেখতে পাচ্ছেন, যে খুব বিকট আযাব হচ্ছে। কারো ঠান্ডা গরম লাগলে ঠান্ডার জন্য চাচ্ছে, তাকে এমন ঠান্ডা পানি দেওয়া হচ্ছে যেন এত ঠান্ডা যে এক ফোঁটা পানি পান করার সাথে সাথে তার কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে। আবার ওই ঠান্ডা সহ্য করতে না পারে আবার গরমের জন্য আবেদন করছে। এত উত্তপ্ত গরম পানি দেওয়া হচ্ছে যেন পান করার সাথে সাথে ভিতর থেকে নাড়ি বুড়ি সমস্ত কিছু পড়ে যাচ্ছে। কাউকে আগুনের চাবুক দ্বারা পিটানো হচ্ছে, কাউকে আগুনের বিছানায় শুয়ে রাখা হয়েছে, বিভিন্ন রকমভাবে। এক কথা জাহান্নামের যে কঠিন আযাব সেটা হুজুরে গাউসে পাক তিনি দেখতে পাচ্ছেন। তো হুজুরে গাউসে পাক তখন জাহান্নামের ফেরেশতা মালিককে বললেন যে হে মালিক, এখানে কি আমার কোনো মুরিদান আছে? এই যে জাহান্নামীদের আযাব দেওয়া হচ্ছে, দেখেন হুজুরে গাউসে পাক কত বড় ওলি, কেমন ক্ষমতাবান। তো হুজুরে গাউসে পাক তখন বলতেছেন যে জাহান্নামের ফেরেশতাকে, যে হে মালিক, এখানে কি আমার কোনো মরিদান আছে যাকে তুমি আযাব দিচ্ছ? তো জাহান্নামের ফেরেশতা খুব করজোর মিনতি সহ বললেন, দুই হাত জোর করে, যে হে গাউসে পাক, আমার কি সাধ্য আছে আপনার মরিদানকে আযাব দেব? এমন সাহায্য ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেননি, এমন সাহস আমার নেই যে আমি আপনার মরিদানকে আযাব দেব, জাহান্নামে নিক্ষেপ করব। এমন পাওয়ার, এমন কোনো ক্ষমতা আমাকে আল্লাহ তাআলা দেননি।
অতঃপর হুজুরে গাউসে পাক বললেন যে, হে মালিক, তুমি জেনে রাখো, আমার কোনো মুরিদান যদি পাহাড় পরিমাণ গুনাহ করে তবু তুমি তাকে জাহান্নামে ঢোকাবে না। কারণ চিন্তা করে দেখেন যে হুজুরে গাউসে পাকের পাওয়ার কি, হুজুরে গাউসে পাকের মতেকার ভক্তের মর্যাদা কি, যে হুজুরে গাউসে পাক সেটা স্পষ্টভাবে বলতেছেন যে আমার কোনো মুরিদান, আমার কোনো ভক্ত, আমার কোনো মতেকার যদি পাহাড় পরিমাণ গুনাহ করে তারপরেও তুমি কি করবে, তুমি তাকে জাহান্নামে দিবে না, তুমি তাকে জাহান্নামে পোড়াবে না, সে যত বড় অন্যায় করুক না কেন। তো ভাই, এটা তো আমাদের পীর ভাইরা মেনে নেবে, যারা হুজুরে গাউসে পাকের খাস মরিদান মতেকার তারা মেনে নেবে, তাদের জন্য কোনো দলিল লাগবে না, তারা বিনা দলিলেই বিশ্বাস করবে। কিন্তু হুজুরে গাউসে পাককে যারা মানলে ওয়ালা না, যারা হুজুরে গাউসে পাকের ক্ষমতাকে অস্বীকারী, তারা কিন্তু দলিল ছাড়া কিছু বুঝবে না। তো এখন আমি এই কারণে দলিল আমাদের দিতে হবে, দলিল ভিত্তিকে আলোচনা করতে হবে। তো এখন যেহেতু হাবি খারিজি লামাজাবি বা যারা হুজুরে গাউসে পাকের মাননেওয়ালা না, তারা মানবে না, দলিল দিলেও যে তারা মানবে তাও কিন্তু না। তারপরেও আমরা চেষ্টা করি দলিল ভিত্তিক আলোচনা করা, দলিল দেওয়া। তো এখন দলিল হচ্ছে যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত পাকের ব্যাখ্যায় সর্ববিখ্যাত তাফসীর কারো হাদিস বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার তাফসিরে আরবি ফের আল্লামা জামাকশারি এর বিখ্যাত তাফসির তাফসিরে কাশফ ইমাম ফখরুদ্দিন রাজি তার লেখা তাফসিরে কবির 27 এবং 32তম খণ্ডে উল্লেখ করেছেন এই ঘটনাটা, যে আয়াত পাকের ব্যাখ্যায় হযরতে আব্বাস থেকে তারা হাদিস রওয়ায়াত করেছেন যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন তাদের মৃত্যু কেমন হবে, তাদের কিরকম ভাবে তারা মৃত্যুবরণ করবে। এখানে এই কথাটা উল্লেখ করেছেন এই হাদিসের মধ্যে, যে কি জানারা রাসূল পাক এবং আলে রাসূলের মহব্বত নিয়ে যারা মৃত্যুবরণ করবে, এখানে 3টা মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই হাদিস পাকের মধ্যে। একটা হলো মাতা হুব্বে মুহাম্মদ আর আলে মুহাম্মদ মাতা ইমানে মুকাম্মিল, অর্থাৎ যে ব্যক্তির হৃদয়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলে রাসূল পাকের মহব্বত থাকবে, তিনি পরিপূর্ণ মোকাম্মেল, মানে একেবারে কানায় কানায় পরিপূর্ণ ইমানদার হয়ে তিনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা ভাই, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হয়, সে কি আর জাহান্নামে যাবে? তাকে জাহান্নামে পাঠানো কারো ক্ষমতা আছে? কোনো ফেরেশতার ক্ষমতা আছে? তো হুজুরে গাউসে পাক তিনি শুধু ওলি নন, তিনি ওলিদের সর্দারি নন, তিনি আলে মুহাম্মদ অর্থাৎ রাসূল পাকের আওলাদ এবং 2 খানদান থেকে ইমাম হাসান এবং হুসাইনি 2 খানদান একত্রিত হয়ে হুজুরে গাউসে পাক এই ধরাধামে আগমন করেছে। এই জন্য হুজুরে গাউসে পাকের নাম বলার সময় যে আমরা হাসানি হুসাইনি বলে থাকি। তো আলে মুহাম্মদ হুজুরে গাউসে পাক,
তো তানার মহব্বত নিয়ে যদি কোনো ব্যক্তি এই পৃথিবী থেকে মারা যান, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হয়ে সে মৃত্যুবরণ করবে। 2 নম্বর আসছে কি, মাতা হুব্বে মোহাম্মদ और আলে মোহাম্মদ মাতা মাগফুরুল্লাহ। অর্থাৎ যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি হুজুর পাক অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরকে মহব্বত নিয়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা হবে আল্লাহর ক্ষমার মধ্যে। আল্লাহ যে সকল বান্দাদের ক্ষমা করবে, আল্লাহ যে সকল মানুষের ক্ষমা করে দিবে, মাগফিরুল্লাহি, আল্লাহর ক্ষমা বান্দাদের মধ্যে তাদের মৃত্যু হবে যারা রাসূল পাক এবং আলে রাসূল পাকের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করবে। তা আল্লাহ যাদের ক্ষমা করে দিবে ভাই, আল্লাহ যাদের মাফ করে দিবে, আল্লাহ যাদের ক্ষমা করে দিবে, তাদের জাহান্নামে ঢুকাবে এমন কোন ফেরেশতার পাওয়ার আছে ভাই? এর দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এবং কয়েকজন টপ র্যাঙ্কের মুহাদ্দিস থেকে হাদিস খানা বর্ণনা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে কি, যে माता हुब्बे मोहम्मद और आले मोहम्मद, माता हुब्बे और आले मोहम्मद और आले मोहम्मद माता शहीदान। कारण शहीদের মৃত্যুকে সবাই আফজালকৃত মৃত্যু বলে না, যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করেছে। তো এই জন্য এই মর্যাদাটাও রাসূল পাকের আশিকান এবং আলে রাসূলের প্রেমিকদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে যারা রাসূল পাক এবং রাসূল পাকের আওলাদের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করবে, তানাদের মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। অর্থাৎ তানারা শহীদের মর্যাদা পাবে। কারা? যারা রাসূল পাক এবং আলে রাসূল পাকের মহব্বত নিয়ে মৃত্যুবরণ করবে। তো ভাই, আজকে আমরা যারা আমার পীর মুর্শিদকে ভালোবাসি, বর্তমান জামানার রাহবার, বর্তমান জামানার ইমাম, কুতুবে আলামীর, রাহবারে আলামীর, বর্তমান জামানার গাদিনিশিন যিনি, তিনিও আলে রাসূল। তো আমার হুজুর পাককে যারা মহব্বত করবে, আমার পীর মুর্শিদকে যারা মহব্বত করবে, তারা এই 3টা মর্যাদার অধিকারী হয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় গ্রহণ করবে। এই বেশাতে হাদিস দ্বারা প্রমাণ, হাদিসের নববী দ্বারা প্রমাণ করা হয়েছে। শুধু হুজুরে গাউসে পাক নয়, হুজুরে গাউসে পাকের আওলাদ পাক যারা এই পৃথিবীর মধ্যে আলে রাসূল, আওলাদে রাসূলকে মহব্বত করে যারা মৃত্যুবরণ করবে, তারা এই 3টা মর্যাদাপূর্ণ মর্যাদা লাভ করবে, আর এই হালাতে তাদের মৃত্যু হবে। আর যারা এই মর্যাদা লাভ করবে, অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হবে, আল্লাহর ক্ষমাশীল বান্দা হবে, যাদের মৃত্যু শহীদের হালাতে হবে, তারা কখনো জাহান্নামে যেতে পারবে? কোন ফেরেশতার ক্ষমতা আছে তাদেরকে জাহান্নামে দিতে? এই জন্য মালাকুল মউত করজোরে মিনতি ভাবে বলেছে যে হুজুরে গাউস পাককে, গাউস পাক, আমার কি ক্ষমতা আছে যে আপনার মুরিদানকে জাহান্নামে পাঠাবো? এই পাওয়ার আমার নেই, এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নেই। কারণ আপনার যারা মতেকাদ হবে, তারা এই 3টা মর্যাদা হাসিল করবে। যার কারণে দেওয়ান পাকের মধ্যে বলেন, ক্যা মাগফিরাত কা গুম তুঝে আও আসিয়ে আসিফ হোগি সাফিয়ে রোজে দাদা 11 শরীফ। এই জন্যই দেওয়ান পাকের মধ্যে এই কথাটা বললেন যে একমাত্র 11 শরীফ তানারাই করবে, 11 শরীফে তানারাই হাজির হবে যারা হুজুরে গাউসে পাকের আশেকান হবে, হুজুরে গাউসে পাককে মহব্বত করবে, হুজুরে গাউসে পাকের মতেকাদ হবে। আর হুজুরে গাউসে পাকের মতেকাদ হলে তাদের জন্য রোজ মাহশরের দিন সুপারিশ থাকবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য। তো ভাই, এই হাদিসগুলো তো আমাদের নয়, এই হাদিসগুলো হুজুরে গাউসে পাকের শানে
টপ র্যাঙ্কের মুহাদ্দিস, তানারা এটা বর্ণনা করেছেন যে হুজুরে গাউসে পাকের মহব্বতকারীদের মর্যাদা কি, হুজুরে গাউসে পাকের যারা আশেকান হবে তাদের মর্যাদা কি হবে। ভাই এমনি এমনি কি আমরা হুজুরে গাউসে পাক সম্পর্কে আলোচনা করি? এখন দেখেন যে হুজুরে গাউসে পাক পাওয়ার, যেটা আজকে শেষ জুম্মা, হুজুরে গাউসে পাক এই ধরাধামে থেকে এই মাসেই তিনি পর্দা নিয়েছিলেন, এই 11 রবিউল সানি রজনীতে, যার ফল শ্রুতিতে আজকে এই গোটা মাসটাই চেষ্টা করছে আমি অধম হুজুরে গাউসে পাক আলোচনা করার জন্য মানাকে মর্যাদা সম্পর্কে। তো পরিশেষে দেখেন যারা হুজুরে গাউসে পাকের মতেকাদ হবে, গোলাম হবে, যেহেতু হুজুরে গাউসে পাক আল্লাহ থেকে 70 বার ওয়াদা দিয়েছেন যে আমার কোনো মুরিদান যেন বিনা তওবায় মৃত্যুবরণ না করে। কার থেকে ওয়াদা নিচ্ছে? আল্লাহ থেকে। তো যখন হুজুরে গাউসে পাকের প্রথমে ছোট্টবেলার একটি কারামত পাক আলোচনা করেছি, আজকের আলোচনার প্রারম্ভে শেষেও একটি ছোটবেলার কারামত পাক আলোচনার মধ্য দিয়ে আজকের আলোচনা সমাপ্তিতে যাব। যে হুজুরে গাউসে পাকের বয়স যখন 7 থেকে 8 বছর, এই যে এরকম বাচ্চা শিশু, কোনো এক ব্যক্তি মারা গেছে সেই জামানায়, তো তার জানাজার জন্য হুজুরে গাউসে পাকের চাচা যান যাবে। তো হুজুরে গাউসে পাক বায়না ধরলেন যে আমিও যাব সাথে, চাচা আমাকে নিয়ে চলো। তো বলে অনেক দূরের রাস্তা, তুমি কিভাবে যাবে? অনেক দূর হেঁটে যেতে হবে। বলে আপনারা পারলে আমিও পারবো। এমনভাবে বায়না যে আর এটা না করতে পারলেন না, সঙ্গে নিতে হতো। তো ওনার জানাজার টাইম ছিল আসরের পর, জানাজার সময় ছিল কখন? আসরের নামাজ পর বা আসর। তারপর আসরের নামাজ তো পড়তে হবে, ওটা ফরজে কিফায়া, আর আসরের জামাত কি? ফরজে আইন। তা আইন বাদ দিয়ে তো আর কিফায়া করবে না, এখন নামাজ পড়তে যাবে, সবার জন্যই তো নামাজ ওয়াজিব। এখন চিন্তা করলেও খরচ হয়ে গেছে, এখন মুর্দার কাছে কে থাকবে? তখন হুজুরে গাউসে পাক বললেন যে আমার বয়স তো অল্প, আমি নামাজ না পড়লেও অসুবিধা হবে না, আপনারা যান নামাজ, আমি মুর্দা পড় দিচ্ছি। তখন সবাই বললো যে না, কথাটা খারাপ না। তো চাচাজান বললেন যে খবরদার কোনো ইয়া করো না, এখান থেকে সরো না, কোনো এমন কিন্তু কাজ করো না যেটা দেখতে খারাপ, মানুষ খারাপ বলে। না চাচা কি বলেন, আপনারা যান, নিশ্চিন্তে চলে যান, আমি সব ব্যবস্থা করছি, আমি দেখছি যান। তো যখন নামাজে চলে গেছে, ওই ভদ্রলোকটা মৃত্যুর সময় তওবা করে নাই। ওই ভদ্রলোকটা যখন মারা গেছে তাকে তওবা করানো হয় নাই, তা বিনা তওবায় মারা গেছে। তখন তিনি কি করছেন? যখন নামাজে চলে গেছেন তখন ওই মুর্দাকে জীবিত করছে, জীবিত করে বলছে তুমি তাড়াতাড়ি তওবা করো, তুমি আমার একজন ভক্ত আশিকা, আর তুমি বিনা তওবায় মারা যাবে, এই কারণে আমি এসেছি, আমাকে আনতে চাইনি। আমি তোমার বিনা কারণে, বিনা তওবায় তুমি মারা গেছো, আর বিনা তওবায় তোমার দাফন কাফন হবে, এটা আমি বরদাস্ত করতে পারিনি। তো তুমি তাড়াতাড়ি ওঠো, আমি তোমাকে তওবা ব্যবস্থা করে দিচ্ছি। তখন ওই মুর্দাকে জীবিত করেছে, জীবিত করে যখন তওবা পড়াবে, তওবা পড়াতে পড়াতে ঠিক নামাজ পড়তে কতটুকু টাইম, আসরের জামাত পড়তে পড়তে মানুষ চলে আসছে, এখন দেখে মুর্দা খাটিয়ার উপর বসে আছে, হুজুরে গাউসে পাক তাকে তওবা পড়াচ্ছে। তো হুজুরে গাউসে পাক তাড়াতাড়ি করে তওবা করে আবার যেমন কাজ তেমন করলেন। চাষা ধরলেন যে তোমাকে না আমি বলে গেলাম
তুমি ভালো থাকো, স্বাভাবিকভাবে থাকো, এ কি করছো? তখন হুজুরে গাউসে পাক বললেন, চাচা আমি এই কারণেই এসেছিলাম, আমার ভক্ত, আমার আশেকান, আমার মতে কাজ বিনা তওবায় মারা যাচ্ছে, আর তাকে দাফন হবে, আর বিনা তওবায় মারা গেছে, তাকে দাফন করা হবে, এটা আমি আব্দুল কাদের মেনে নিতে পারি নাই। আমি মুশাহেদার মধ্যে দেখতে পেলাম, মুরাকাবার মধ্যে দেখতে পেলাম যে আমার এই আশেকান, আমার এই ভক্ত মৃত্যুর সময় তওবা করতে পারেনি, তার আগে মালাকুল মউত তার জানটাকে কবজ করে ফেলছে। সুতরাং এই কারণেই আমি আপনার সাথে এসে তাকে শেষবারের মতো জীবিত করে তওবা করিয়ে পুনরায় তাকে মৃত্যুর কোলে দিয়ে দিলাম, ফেরত দিয়ে দিলাম। তাই এটা হলো হুজুরে গাউসে পাকের পাওয়ার। এই জন্য হুজুরে গাউসে পাক তিনি যখন যেটা করছেন নিজের ক্ষমতা বলে বলছেন কুম বিইজনি। তো সম্মানিত উপস্থিতি, আজকের রবিউল সানি মাসের শেষ জুম্মা, আমি আমার সকল পীর ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ যে আমরা সৌভাগ্যবান, যে আওলাদে রসুল পাকের দরবার পাক পেয়েছি। তাই আজকে হুজুরে গাউসে পাক তথা আহলে বাইতকে আমরা চিনতে পারছি, জানতে পেরেছি। তো আমরা প্রত্যেকেই যেন হুজুরে গাউসে পাকের পবিত্র কদম পাকের ধূলিকণা হয়ে, তার মতেকাত হয়ে, তার মুরিদান হয়ে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় দিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।